আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস। আমি আবারও হাজির হলাম স্মার্ট টেইলারের পক্ষ থেকে। আজকে আমি দেখাবো লং প্যান্ট কিভাবে সেলাই করে, কোটের প্যান্ট। আমি কমপ্লিট ভিডিও দেখাবো, কিন্তু ভিডিওটা লং হয়ে যাবে, তাই আমি পার্ট পার্ট ভাগ করে দেব ইনশাআল্লাহ। সব পার্ট দেখে নেবেন। সব পার্ট দেখলে ইনশাআল্লাহ একবার দেখলেই বুঝে যাবেন কিভাবে লং প্যান্ট সেলাই করে। তো আসো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আমি দেখো 32 হাফ কোমর আছে আমার। আমি বেল্টটা কিভাবে কাটিং করে আমি দেখাবো। প্রথমে আমি 6 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাদ দিয়ে নেব, এটা বাড়তি করে রাখবো। তারপরে আমার কোমর আছে 32 হাফ, আমি 2 ভাগ করব, 16 ইঞ্চিতে আমি দাগ দিলাম। তারপরে আমি রাখবো 3 ইঞ্চি ওভার হুক হবে তাই। তারপরে আমি 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চিতে একটা দাগ দেব, দিয়ে এইভাবে কাটিং করব দেখো। তারপরে আমার যে 1.5 ইঞ্চি দাগ দিয়েছি নিচ পাশে, মানে পিছন সাইডে, ওখান থেকে আমি আবারও একটা 6 ইঞ্চিতে দাগ দিলাম। তারপরে এইখান থেকে আমার 4 ইঞ্চিতে একটা দাগ দেব। তারপরে এর সেন্টারে, এই 1.5 ইঞ্চির সেন্টার আর এই 4 ইঞ্চির সেন্টারে একটা দাগ দেব। আমার 3টা লক্ষ্মী হবে দেখো। মনোযোগ সহকারে দেখবেন, ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন। আর এই 3 ইঞ্চির দাগটাতে আমার 2 সেটে দাগ হবে এরকম করে। দেখো এই 3টে আমার লক্ষ্মী হবে। আমি কিভাবে পেস্টিং করে আমি তাও দেখাবো, মনোযোগ সহকারে দেখতে থাকেন। এইটা আমার লেফট সাইডের বেল্ট হবে। এখন আমি রাইট সাইডের বেল্ট কিভাবে কাটিং করে দেখো, এরকম করে নেবেন। তারপর এরকম করে বসিয়ে দিয়ে আমার যেগুলা চাকান আছে চাকানে দাগ দিয়ে নেবেন এরকম করে। দেখো আমার 16 ইঞ্চি হয়ে গেছে। তারপরে 1.5 ইঞ্চি পরিমাণ আমি বাড়তি করে নেব। আমার 2 সাইডের বেল্ট কাটা হয়ে গেছে দেখো। এখন লেফট সাইডের বেল্টটা আমি কিভাবে কাটিং করি, এরকম করে ধরবেন, এই পর্যন্ত কাটতে হবে। দেখো এরকম করে কাটতে হবে। তারপরে মাথাটা এরকম করে চোকা করে দেবেন। আমার হয়ে গেছে। এখন কিভাবে পেস্টিং করে আমি দেখাবো। প্রথমে আমি প্যান্টের সামনের পার্ট নিয়েছি, এটা আমার সামনের পার্ট, এটা আমার পিছনের পকেট হবে, বন পকেট। এই দুটো আমার পকেটেতে হবে পেস্টিং, আর এই দুটো সামনের পকেটে হবে। দেখো আমি কিভাবে ফিটিং করি। প্রথমে আমি এইটা ইস্তারি মারি নেব, তাহলে আমার পরবর্তী ইস্তারি মারা সুবিধা হবে। আমি দুভাঁজ করব, এটা এরকম করে দুভাঁজ করে নেবেন। নেওয়ার পরে ইস্ত্রি দিতে হবে। এটাও আমি সেম সিস্টেমে দুভাঁজ করে ইস্তারি দেব। তারপরে দেখো আমি পকেটের পেস্টিংটা কিভাবে লাগাই।
আমার যেটা চাকান আছে পকেটের, এই চাকানের হিসাবে পেস্টিংটা লাগাইতে হবে। দেখো এরকম করে হবে পেস্টিংটা, তাহলে আমার পকেটটা পুরো হেভি হবে, পকেটটার ফিনিশিং ভালো হবে। এরকম করে দিবেন। পুরো ভিডিও দেখলে ইনশাল্লাহ একবার দেখলেই শিখতে পারবেন কিভাবে প্যান্ট সেলাই করে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন কিভাবে বেল্ট বসায় আমি দেখাবো। প্রথমে বেল্টটা এরকম করে নেবেন, লেফট সাইডের বেল্টটা, চাকানগুলা উপরে থাকবে। সামন সাইডের জায়গায় আমি কাটি নিয়েছি, এখানে হালকা একটা শেপ দিতে হবে। দেখবেন মনোযোগ সহকারে। বুঝতে কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাল্লাহ আমি বুঝিয়ে দিতে চেষ্টা করব। এখানে হালকা শেপ হয়, আর এটা আমার রাইট সাইডের চাকানগুলো নিচ পাশে দিতে হবে, নাহলে আবার উল্টো উল্টে হয়ে যাবে, দুটো এক সাইডের হয়ে যাবে। ইস্ত্রি মারা হয়ে গেছে, এখন কিভাবে কাটিং করি দেখো। এই সাইডটা আমার 1/2 ইঞ্চি পরিমাণ রাখলে হয়ে যাবে। আমি যেখানে শেপ দিয়েছি হালকা, এখানে কাটিং করে দিতে হবে অল্প। তারপরে দেখো আমি কিভাবে এটাতে আবার ভাঁজটা দেব। এটা আমার এইরকম করে 1/2 ইঞ্চি পরিমাণ কাটিং নিতে হবে। আমার কাটা হয়ে গেছে, এখন এরকম করে ভাঁজ দিতে হবে। এখন দেখো আমি এটা কিভাবে ভাঁজ দেব। পেস্টিংটা ভালো করে বসিয়ে নেবেন, নাহলে ফিনিশিং ভালো হবে না। এটাতে উপরের সাইডটা এরকম করে ভাঁজ দেব। তারপরে এরকম করে কমপ্লিটটা ভাঁজ দিয়ে নেবেন।
এখন আমি চোকা মাথাটা ভাঁজ দেব এরকম করে। আমি এখন এখানে পেস্টিং কিভাবে লাগাবো দেখো। আমার যেটা 2 সেটে চাকান কাটা হয়েছে ওখান থেকে আমি একটা পেস্টিং লাগাবো, আর উপর থেকে আমি একটা পেস্টিং লাগাবো, কারণ হুক ফিটিং হবে, হুকটা পুরা হার্ড হবে, তাহলে হুকটা পুরা ভালো ফিটিং হবে। এই দেখো আমার 2টা চাকান আছে, এই চাকা থেকে আমি একটা লাগাবো পেস্টিং, কারণটা পুরা হেভি হবে। তাহলে এরকম করে দিবেন। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, ভিডিও দেখার পরে ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। যারা যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো নেক্সটে আমি আবারও আসবো পার্ট 2 ভিডিও নিয়ে, ইনশাল্লাহ মনোযোগ সহকারে দেখবেন। একবার দেখলেই প্যান্ট কিভাবে সেলাই করে শিখতে পারবেন। এটা আমার পিছনের পকেটের পেস্টিং হবে, আমার সিঙ্গেল বোন হবে এটাতে। আমি 2 সুতা বা 3 সুতা পরিমাণ কেটে নেব কাপড়টা পেস্টিং থেকে আবার। তারপরে এই সাইডটা আমি ভাঁজ করে দেব। তারপরে আবার এরকম পেস্টিংয়ের সাইড দিয়ে আমি ভাঁজ করব। এটা আমার বন্ড হবে। আর এটা আমার ভিতরে যাবে। অন্য কাপড় দিয়ে পকেট বানাইলেও পকেট দেখা যাবে না, কাপড় দেখা যাবে না। তো পকেট বানানোর সময় দেখবেন কিভাবে আমি বানাই। তো আমি প্যান্ট কিভাবে কাটিং করে তাও ভিডিও দেব ইনশাল্লাহ। তো আজকের মতো আমি এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এই প্যান্ট কিভাবে সেলাই করে পার্ট 2 ভিডিও নিয়ে। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।